শুরুতেই সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে সমস্ত কাজকে ফেলে রেখে মহান রব্বুল আলামিনের আলোচনা শোনার জন্য এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বাজার? আপনাদের আওয়াজ থেকে মনে হচ্ছে আপনারা খুশি নন। আপনারা খুশি না বাজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিয়ে বেশি, মুখে নিয়ে হাসি। আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার শাফাআত ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন তো সেই নবীর শাফাআত আমাদের দরকার আছে না নাই? আমাদের যদি সেই নবীর শাফাআত দরকার হয়, আমাকে আপনাকে অবশ্যই তার দুরূদ সালাম জোরে পাঠ করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে তার প্রতি দুরূদ সালাম পাঠাই, সকলে মহব্বত দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমি সুদূর সেই নওগাঁ থেকে আগত আপনাদের মাঝে দুটো কথা উপস্থাপন করতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমি শুরুতে যে আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এইটা হচ্ছে সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াত। বুঝে থাকলে বলেন তো কত নম্বর আয়াত? 134 নম্বর আয়াত এটা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদ তারা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে শুধু নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে এসেছি, দুইটা কথা শোনাবো, সকলে মিলে আমল করব, এই একটা নিয়তে এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি। আপনারা কি আলোচনা শুনবেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। মুত্তাকিদ তারাই যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। যখন বান্দা আপনার অবস্থা যদি খারাপ হয়, আপনি তখন দান করবেন। আপনার অবস্থা এখন ভালো, তবু আপনি দান করবেন, আপনি দান করা ছাড়বেন না। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। মুমিন ব্যক্তিরা সব সময় দান করেন। অবস্থা ভালো থাকলে বেশি দান করে, অবস্থা খারাপ থাকলে কম দান করে। এইটা হচ্ছে মুমিনের গুণ। এক নম্বরে মুমিনের গুণ পেলাম সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করা। এইবারে আসেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগকে সংবরণ করেন। রাগ ইসলামে হারাম, অথচ আমরা এই রাগ এত এত করি। রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাগের কারণে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাগকে হারাম করে দিয়েছেন। আর রাগ যে থাকবে, রাগ যার ভিতর থাকবে, সে প্রকৃত মুমিন নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, প্রকৃত মুমিন বৈশিষ্ট্য হলো সেই ব্যক্তিটা রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগকে সংবরণ করবে। আল্লাহ তাআলা 3 নম্বর মুমিনের গুণের কথা বললেন ওয়াল আফিনা আনিন নাস,
এবং মানুষকে ক্ষমা করে দিবেন। রাস্তাঘাটে চলতে ফিরতে, চার স্টলে, বাজারে ঘাটে বিভিন্ন মানুষ আপনাকে কষ্ট দিতে পারে, কি বলেন, পারে কিনা? সমাজে চলতে ফিরতে আপনাকে বিভিন্ন মানুষ অপমান অপদস্থ করতে পারে, আপনার মনে কষ্ট দিতে পারে। আপনি যদি প্রকৃত মুমিন বান্দা হয়ে থাকেন, ঘুমানোর সময় আপনি সকলকে ক্ষমা করে আপনি ঘুমিয়ে পড়বেন, এটা মুমিনের গুণ। আপনি আমি নিজের অন্তরের সাথে মিলাই, কয়েকজনে আমরা এসব কাজ করি। আমরা এমন হতভাগা হয়ে গেছি, আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, নিজেদের রাগকে সংবরণ করতে চাই না, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করতে চাই না, অথচ এগুলাই মুমিনের গুণ। আমি আপনি যদি এগুলো যথাযথ পালন না করি, প্রকৃত মুমিন আমরা হতে পারবো না। আমার বন্ধুগণ, এবারে আসেন, মুমিনের আরো কিছু গুণ বলা হয়েছে সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতে, শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? জোরে করে একটা তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে মাশাআল্লাহ। আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে যে আপনারা ঘুমাননি। এতক্ষণে কেন মনে একটা শান্তি আসলো যে আমার কথা শ্রোতারা শুনতেছে। আমার বন্ধুগণ, এবারে আমি আপনাদের মাঝে যে কথাটি উপস্থাপন করতে যাচ্ছি, এটা হচ্ছে সূরাতুত তাওবার 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়ার রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলেন আল্লাহু আকবার। সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন। মুমিন পুরুষ এবং মুমিন নারীরা পরস্পর একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করে, ওয়া ইউকিমুনা আস-সালাত, এবং মুমিন ব্যক্তিরা সৎ কাজের আদেশ দেয়, এই মুমিন ব্যক্তিরা সালাত আদায় করে। প্রথম নাম্বার মুমিনের গুণ পেলাম, মুমিন ব্যক্তিরা একে অপরের বন্ধু, কারো সাথে গন্ডগোল মারামারি বিবাদ ফাসাদ করে না। দ্বিতীয় নম্বরে মুমিন যারা মুত্তাকি, তারা সৎ কাজের আদেশ করে। তিন নম্বরে যেটা পেলাম, অন্যায় কাজ যদি মানুষকে বাধা দান করে, আপনার চোখের সামনে কেউ যদি অন্যায় কাজ করে, আপনাকে বাধা দান করতে হবে। যদি আপনি বাধা দান করেন তবে আপনি মুমিন হতে পারবেন, যদি আপনি বাধা না দান করেন আপনি মুমিন হতে পারবেন না। আমার বন্ধুগণ, ইয়াকিমুনা সালাত, মুমিন ব্যক্তিরা সালাত আদায় করে। দুনিয়ার জমিনে যত ইবাদত আছে তার ভিতর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাত ছাড়া পৃথিবীতে কেউ মুমিন হতে পারবে না। আপনি নামাজ পড়েন না, আপনি অথচ রমজানের সিয়াম যথাযথ পালন করেন, 30টাই সিয়াম রাখেন, আপনি হজ করেছেন, যাকাত আদায় করেন, সালাত আপনি আদায় করেন না, এক পয়সা লাভ নাই। কথা বলেন ঠিক কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিনে বান্দা তোমার কাছ থেকে হজের হিসাব আগে নেওয়া হবে না, বান্দা তোমার কাছ থেকে দানের হিসাব নেওয়া হবে না, বান্দা তোমার কাছে অমুক জায়গায় মসজিদ নির্মাণ করে দিয়েছো, মসজিদের হিসাব নেওয়া হবে না, তাহলে কিসের হিসাব নেওয়া হবে? আল্লাহ তাআলা আমার আপনার সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হচ্ছে সালাতের। বলেন সালাত দরকার আছে না নাই? সালাত ছাড়া পৃথিবীতে কেউ মুমিন হতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম যেটা দরকার সেটাই হচ্ছে সালাত। এইবারে মুমিনের গুণ আল্লাহ তাআলা বলেন, মুমিন ব্যক্তিরা সালাত আদায় করার পরে যাকাত আদায় করবেন, যাকাত আদায় করার পরে আল্লাহ এবং রাসূলের অনুগত করবে। ওয়াল্লাহু আজিজুল হাকীম। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশীল, পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমরা এই সূরাতুত তাওবার আয়াত থেকে যে কয়েকটি মুমিনের গুণ পেলাম তার ভিতর এক নম্বর হচ্ছে মুমিন ব্যক্তিরা পরস্পর একে অপরের বন্ধু। দ্বিতীয় নম্বর যে গুণ পেলাম এরা হচ্ছে সৎ কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করে। 4 নম্বর গুণ হচ্ছে মুমিন ব্যক্তিরা এরা নামাজ প্রতিষ্ঠা করে। 5 নম্বর গুণ এরা যাকাত প্রদান করে। 6 নম্বর গুণ হচ্ছে এরা হচ্ছে আল্লাহ এবং রাসূলের অনুগত করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময় আমি যে হাদিস শুরুতে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, মুমিনদের জন্য জেলখানা। যদি কোনো বান্দা দুনিয়াতে কষ্ট পায়, দুনিয়াতে কারাগারের মতো কষ্ট পায়, আপনারা নিরাশ হবেন না, আপনারা মুমিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিন যারা তাদের কষ্ট হবে, জান্নাতুল কাফির যারা কাফির এরা দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবে, এরা হতভাগা, পরকালে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখবেন না। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ে আরেকটা আয়াত তেলাওয়াত করে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে মুমিনের কিছু গুণ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, জেনে রাখো মুমিন হলো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের অন্তরগুলি কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর স্মরণ করব তখন আমাদের অন্তর কুদরতি ভাবে আল্লাহ তাআলা কাঁপিয়ে দিবেন। আমার বন্ধুগণ, যারা মুমিন শুধুমাত্র কেবলমাত্র তাদের অন্তরই কাঁপবে। যারা কাফের, কোরআনের আয়াত শুনলে, কোরআনের কথা শুনলে এদের অন্তর কাঁপবে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে এবং আল্লাহ তাআলার আয়াত সমূহ তাদের সামনে পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের গুণ 1 নম্বর পেলাম, এদের অন্তর কেঁপে ওঠে এবং এদের ঈমান বৃদ্ধি পায়। আর 3 নম্বর গুণ, এরা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের সকলকে মুমিন হতে হবে। মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমাকে আপনাকে মুমিন হতে হলে এইগুলো গুণ আমার আপনার ভিতর থাকতে হবে। আমি সংক্ষিপ্ত সময়ে মুমিনের কয়েকটি গুণের কথা আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আলোচনার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেয়। সকলে বলি আমিন। আমি একটা তাকবীর দিয়ে শেষ করে দেব। আল্লাহ তাআলা যেন